বাসার সামনেই পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ। ভোলা সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো সাইফুল্লাহ আরিফের ৩০ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ৩০ আগস্ট সকাল ৯:৩০টার দিকে সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের মসজিদ-ই-নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ ওই এলাকার বাসিন্দা মো বশিরউদ্দিন মাস্টার ও রাবেয়া বসরি দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তাছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতির পদে ছিলেন। ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি তদন্ত শঙ্কর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা বশিরউদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ রুমে ঘুমিয়েছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচি গেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আরিফ আমার একমাত্র ছেলে, কে বা কারা ছেলেটাকে আমার কাছে থেকে কায়রা নিয়েছে, আমার ছেলেকে কুপিয়ে মাইরা ফেলেছে, আমি এর বিচার চাই। নিহতে মা রাবেয়া বসরি বলেন, আরিফ রাত ১টার দিকে বলেছে, মা আমার শরীর ভালো না, পানি দেন। আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়েছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে। ওসি শঙ্কর তালুকদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। সুরথাল রিপোর্টে নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।